জুলাইয়ের এজেন্সি কেন এস্টাবলিশ হয় নাই? জুলাইয়ের মধ্য দিয়ে যে যারা ক্ষমতায় বসেছেন, চেয়ারে বসেছেন, তাদেরকে এই প্রশ্নটা করতে হবে। লন্ডনে অন্তত মিনিমাম 5,000 দামি বাড়ি এই যে গ্যাংয়ের, এই যে সহস্রাধিক শহীদ আর 20,000-এর উপরে যারা ইনজুর্ড হয়েছেন, তাদের জন্য দুটো আদালত কাজ করছে। সালে মাহমুদুর রহমানের নেতৃত্বে আমরা একটা ইন্টারন্যাশনাল একটা রিসার্চার গ্রুপ আছে, সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ, sapi.com, আপনারা দেখবেন। 2022 সালে আমরা একটা রিসার্চ পেপার নিয়ে কাজ শুরু করলাম, ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু রিপোর্টটি যখন একদম শেষ পর্যায়ে, তখন এসে আমাদের কনসালটেশনে ধরা পড়লো ছাত্রলীগ ইজ স্মল ইউনিট, ছাত্রলীগের পলিটিক্যাল লায়াবিলিটি নাই, সে অঙ্গ সংগঠন, অন্য কি কাজ করছে সেটা বড় কথা না, তার হায়ার যে ethical responsibility, political responsibility, this is Aওয়ামী লীগ, and Aওয়ামী লীগ patronizing all the incidents by ছাত্রলীগ। সো আমরা ওটাকে আরো 3 মাস বেশি সময় নিলাম, ইউএস এর একটা বড় অর্গানাইজেশনকে কাজে লাগালাম, আমরা নিজেরা চাঁদা তুলে অনেক টাকা খরচ করে 178টা যেই ঘটনাগুলো একদম এভিডেন্ট এবং যে ঘটনাগুলো আন্তর্জাতিক নিয়ম অনুসারে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির মধ্যে পড়ে, 178টা ডোসিয়ার আমরা তৈরি করে বিশ্বের সমস্ত অর্গানাইজেশনকে দিলাম, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি এন্ড আওয়ামী লীগস রেজিম। অর্থাৎ আমাদের উদ্দেশ্য ছিল ওই যে র‍্যাবকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে আওয়ামী লীগকে পলিটিক্যালি টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে করা। সেই বইটি নিয়ে আমরা অনেক কাজ করেছি। একটা ব্যক্তিকে বিদায় করা যায়, কিন্তু দিল্লিকে তো আমরা বিদায় করতে পারিনি। জুলাইয়ের এজেন্সি মানুষের মধ্যে তো আমরা ফেরত দিতে পারিনি, জুলাইয়ের এজেন্সি তো জুলাইয়ের মানুষদের দিতে পারিনি। সামরিক বেসামরিক টপ নচ, বেশিরভাগের সঙ্গে জুলাইয়ের কোনো সম্পর্ক নাই, বরং জুলাইয়ের আগে যে ফ্যাসিবাদী শাসন ছিল তার সঙ্গে তাদের প্রত্যক্ষ মুরিদের, পীর মুরিদের সম্পর্ক ছিল। তাহলে জুলাইয়ের এজেন্সি কেন এস্টাবলিশ হয় নাই? জুলাইয়ের মধ্য দিয়ে যে যারা ক্ষমতায় বসেছেন, চেয়ারে বসেছেন, তাদেরকে এই প্রশ্নটা করতে হবে। একটা কথাই বলি, বিচার। ল স্টুডেন্টরা অনেক বেশি সংখ্যায় ছিল এবং এখানেও আমরা শুনতে পাচ্ছি ল স্টুডেন্ট। এখন দেখুন, দুটো আইসিটিতে মামলা হচ্ছে। এখন যদি 64টা জেলায়, আপনারা জানেন স্পিডি ট্রায়াল অ্যাক্ট অথবা স্পিডি ট্রায়াল ট্রাইব্যুনাল বাংলাদেশের অন্যতম সফল একটা লিগ্যাল প্রসেস। আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম অত ডেভেলপ না, কিন্তু স্পিডি ট্রায়াল যে ট্রাইব্যুনাল এবং অ্যাক্ট, যেটি ব্যারিস্টার মজুমদার হোসেন করেছিলেন, এতে মাত্র 3 বছরে প্রায় 700 বড় মামলা নিষ্পত্তি হয়েছিল, চাঞ্চল্যকর মামলা। আর এখন এই যে সহস্রাধিক শহীদ আর 20,000-এর উপরে যারা ইনজুর্ড হয়েছেন, তাদের জন্য দুটো আদালত কাজ করছে। কয়টা মামলা নিষ্পত্তি করবেন? জুলাইয়ের এজেন্সি যাদেরকে দেওয়া হয়েছে, অ্যাটলিস্ট আসিফ নজরুল স্যারের সঙ্গে তো জুলাইয়ের, উনি শিক্ষক হিসেবে শিক্ষক সমাজের ইজ্জত রেখেছেন, তাহলে আপনাকে দিয়ে এটা হলো না কেন? জুলাইয়ের শহীদ অথবা জুলাইয়ের যারা গাজী এবং জুলাইয়ের যারা যোদ্ধা, তাদের সকলকে এই প্রশ্ন আসিফ নজরুল স্যারকে করতে হবে। 64 জেলায় 64টি স্পিডি ট্রায়াল অ্যাক্ট যদি হতো, ট্রায়াল যদি হতো, একটা ট্রাইব্যুনাল যদি হতো, তাহলে লোকাল যে খুনি, প্রত্যেকটা জেলায় প্রায় 50-এর উপর জেলায় খুন হয়েছে জুলাই মাসে, প্রত্যেকটা জেলার খুনি, তাদের সহযোগী, তাদেরও সহযোগী, তারা কিন্তু ইতিমধ্যে জাজমেন্ট হয়ে যেত, কারণ 6 মাসের মধ্যে শেষ করতে হবে, ম্যাক্সিমাম 9 মাস। তাহলে আজকে সেখানে হাউতাশ করতে হতো না। আমরা হাউতাশ করলে চলবে না, আমাদের রেজিলিয়েন্স বাড়াতে হবে, প্রশ্ন করতে হবে। আমার দায়িত্বের জায়গায় আপনারা 10 জন আমাকে প্রশ্ন করবেন, আপনি ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে কি রাইট কাজ করছেন না রং কাজ করছেন? আপনার প্রশ্ন করতে হবে, মন্ত্রীকে প্রশ্ন করতে হবে, প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে হবে। এখন আমরা প্রশ্ন করছি না, আপনার সমস্যার এই প্রশ্নটি তুলুন। তাহলে তো আজকে গোপালগঞ্জের ঘটনা ঘটতো না। গোপালগঞ্জের ঘটনা কারা ঘটিয়েছে? বিভিন্ন এরিয়া থেকে গিয়ে ওখানে অবস্থান নিয়েছে। ওখানকার যারা কিং, যারা 2000 কোটি টাকা একজন ছাত্র নেতা এই মানি লন্ডারিং করেছে এবং সেই সরকার মামলা করেছিল, তাহলে কত হাজার কোটি টাকা সেখানে ইয়াং ক্যাডারদের হাতে হাতে আছে। সেই মানুষগুলো কি বিচার হয়েছে? হয় নাই। জুলাইয়ের এজেন্সি নিয়ে কোনো ধরনের গন্ডগোল, কোনো ধরনের অনৈতিক কাজ সহ্য করা উচিত হবে না। সচিবালয় এবং সামরিক এলাকা এবং অন্য এলাকাগুলোতে যারা পীর মুরিদের সম্পর্ক ছিল, সমস্ত মুরিদকে ঝাঁটাই বিদায় করতে হবে সব জায়গা থেকে। যদি আপনারা ব্যর্থ হন, মনে রাখবেন জুলাই যোদ্ধারা কিন্তু বসে থাকবে না। দেশে বিদেশে তাদের সবাই কিন্তু খেয়াল রাখছে আপনারা কি করছেন। শামীম ভাই বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে লাগিয়ে দেওয়া শেখ হাসিনার সাফল্য। শেখ হাসিনার সাফল্য হয়তো আমি দেখি না, আউটকামটা তিনি ক্যাশ করছেন।
অথবা তার হাতে বিলিয়ন বিলিয়ন টাকা আছে, আপনারা জানেন ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত। আমার লন্ডনে আমার বাড়ির পাশে পশুমন্ত্রী মিস্টার রেজাউল করিম, তিনি 2.7 মিলিয়ন দিয়ে বাড়ি কিনেছেন এই 4 মাস আগে, এখন আরেক মিলিয়ন দিয়ে উনি রিফারবিশ করছেন। এই পরিমাণ টাকা লন্ডনে অন্তত মিনিমাম 5,000 দামি বাড়ি এই যে গ্যাং এর হাতে আছে। সো জুলাই এজেন্সি এইসব মজা করেন না, পতাকা উড়ানোর জন্য আপনাদের কানা হয় নাই। আল্লাহর ওয়াস্তে আমি ইউনূস স্যারের প্রতি অনুরোধ করবো, আমার টিমের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল আমার, কিন্তু জুলাই এজেন্সি জুলাই এজেন্টদের কাছে ফেরত দেন।